ঠিক না বেঠিক? কারণ আমরা তো গাউসে পাকের গোলাম। কথা বলেন ঠিক কিনা? গাউসে পাক আলোচনা করছেন, এমন সময় আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা। এক পর্যায়ে বৃষ্টি চলেই আসলো। গাউসে পাক আকাশের পানে তাকিয়ে বলেছিলেন, আনা আজমাউ ওয়া আনতা তুফাররিক। আমার গাউসে পাক বলেছিলেন, আমি তোমার বান্দাদেরকে জমাইলাম, আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে এলোমেলো করলাম। আমার গাউসে পাকের কথাকে আল্লাহ এত সুন্দর করে কবুল করেছেন। দেখা যায় গাউসে পাক যেখানে আলোচনা করছেন সেখানে বৃষ্টি নাই, চতুর্দিকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে। আল্লাহ যদি চায় যে বান্দাদেরকে এলোমেলো করে দেয়, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চায় যে না, আমার বান্দাটা গরমের মধ্য দিয়ে, এই তীব্র তাপদাহের মধ্য দিয়েও, দুর্যোগ প্রতিকূলতার মধ্য দিয়ে আমার বাগানে বসেছে, আমার হাবিবের বাগানে বসেছে, আল্লাহ হয়তো আমাদেরকে এখানে সুন্দর একটা বসার পরিবেশ করেও দিতে পারেন। ঠিক কিনা বলেন? মৌলা রে ডাকি আমরা তোমারে, আল্লাহ 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 রে জীবন গইয়া যায় রে জীবন গইয়া যায় মোহন তুমি বেজদুর নবী মুস্তাফা রে জীবন গইয়া যায় عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل سيدنا مولانا محمد وعلى مولانا محمد اللهم হালকা একটু ইকো দেন, স্লাইড। مولانا محمد وعلى سيدنا مولانا عرش حق ہے مسندی رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم صلی বড় করে مولانا محمد وعلى سيدنا مولانا আমার বাবাজিরা, বন্ধুরা, আজকের এই আজিমুশান 17তম বার্ষিক উরুসে চিশতিয়া হিন্দিল ওয়ালিয়াতে রাসূল হযরতে খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিল। বাবাজিরা আমার, খোলা আকাশের নিচে দুর্যোগ প্রতিকূলতার মধ্য দিয়েও সবাই একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا
محمد وعلى سيدنا مولانا আমার বাবাজিরা বন্ধুরা, দুর্যোগ প্রতিকূলতার মধ্য দিয়ে খোলা আকাশের নিচে হিন্দিল ওয়ালি আতাই রসুল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণের আজকের এই 17তম বার্ষিক উরুসে চিশতিয়া হতে পারে আমার আপনার কারো জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহর কি অপরূপ মহিমা দেখেন। আমি যখন আজকে আসার প্রতি হবিগঞ্জ থেকে রওনা হলাম, হবিগঞ্জ থেকে শুরু হয়েছিল গুড়ি গুড়ি বৃষ্টি, আশুগঞ্জ পর্যন্ত আসলাম তখনও বৃষ্টি। ভৈরব ব্রিজ পার হবার পরে দেখি রাস্তা একেবারে শুকনা, একদম বাজেতপুর পর্যন্ত আসলাম, বৃষ্টির কোনো লক্ষণ পাই নাই। তাইলে চিন্তা করে দেখেন, আমাদের পার্শ্ববর্তী ভৈরব ব্রিজ পার হওয়ার পরে আশুগঞ্জ, এটা কিশোরগঞ্জ জেলা, বাজিতপুর উপজেলা, ভৈরব উপজেলাটাও বাজিতপুরের সংস্পর্শে, কুলিয়ারচর, বাজিতপুর, ভৈরব এগুলা একই ডিস্ট্রিক্ট। কথা কোন ঠিক কিনা? আশুগঞ্জ কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। কথা বলেন ঠিক না বেঠে? বাবাজিরা আমার, দেখেন মালিকের কি অপরূপ খেলা। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে বৃষ্টি আছে, হবিগঞ্জ ডিস্ট্রিক্টে বৃষ্টি পাইলাম, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের অধীনে বাজিতপুরের মধ্যে, ভৈরবের মধ্যে, কলিয়ারচরে এই মুহূর্তে বৃষ্টি নাই। তাইলে একটু আওয়াজ করে বলুন, বৃষ্টি দেওয়ার মালিক কে? আবার বৃষ্টি নেওয়ার মালিক কে? আল্লাহ চাইলে রহমতের বৃষ্টি দিতে পারে, আবার আল্লাহ চাইলে রহমতের বৃষ্টি উঠাইয়া নিতে পারেন। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ার আমার, আমরা সুন্নি মুসলমান, আমাদের ঈমান আকীদা মজবুত। কথা কোন ঠিক কিনা? আমরা হুসাইনি আদর্শে বিশ্বাসী। আল্লাহ যদি চায় আমাদেরকে বৃষ্টিতে ভিজাতেও পারে, আল্লাহ যদি চায় আমাকে আপনাকে শুকনার মধ্যে রাখতে পারে। তাই বলে কি কখনো মন খারাপ করা যাবে? বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী শাইখ লিখেছেন, মেহবুব কি মেহফিল কো महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। जुरे कन्ना सुबहानाल्लाह। আল্লাহর হাবিবের প্রেমের বাগান কেমনে সুন্দর হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ার আমার, মন খারাপ করব না, ঈমান হারা হব না। আসুন ঈমানি চেতনায় সবাই একটু ভালোবাসা নিয়ে জোরে সোরে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মাশগুল হয়ে যাই। জবানটা ছেড়ে দিয়ে সবাই আমার সাথে একটু মধুর কণ্ঠে জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। নূর মোহাম্মদ নামটি আপনার সদাই জাগে মোর মনে, কাঙ্গালে দে দন গো মুর্শিদ কে বানা জানে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নূর
মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মোহনে কাঙ্গালে রে ধন গো মুর্শিদ কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 কুরআনে শুনাছি আমি গুনাহগারের বন্ধু নবী আল্লাহ 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 কুরআনে শুনাছি আমি গুনাহগারের বন্ধু নবী মাশাআল্লাহ আল্লাহ 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 কঠিন হাসরের দিনে কঠিন হাসরের দিনে পার করিবে না মারে কাঙ্গালে রে দন গো মুর্শিদ কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 গুনাহ খাতা দিয়া মে মারহাবা আল্লাহ 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 কুরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর্যামী মাশাআল্লাহ আল্লাহ 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 কুরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর্যামী তোমার মতো এই জগতে আর কে আছে দামি গো আল্লাহ যত রঙের অপরা দিয়া মে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 গোলাপের জল না ছিটাইয়া রে তোমার পায়ের ধুলি দিও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার স্বরে বলুন ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না সবাই প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া ওয়ালিয়াল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'দাল্লাহুল الذين آمنوا
والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আম্মা বাদ উপস্থিত ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার অন্তর্গত বাজিতপুর পৌরসভাধীন কৈলাক রোডে হিন্দেল ওয়ালি আতে রসুল সামজরি আজমিরি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই 17তম বার্ষিক উরুসে চিশতিয়া 2024 ইংরেজি সনের মুআজ্জাজ মুহতারাম সভাপতি আওলাদে ওলি আওলাদে রসুল পুরানগাঁও হুসাইনিয়া বান্ডা শরীফের বর্তমান রহবার আমার অত্যন্ত প্রাণপ্রিয় বন্ধুবর সৈয়দ মোহাম্মদ মহসিন মাজবান্ডারি পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়াম আজকের প্রধান অতিথি কিশোরগঞ্জ 5 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন এমপি সাহেব মঞ্চ উপবিষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাত বাজিতপুর উপজেলার আহ্বায়ক আলহাজ রফিকুল ইসলাম গোলাপ সাহেব মঞ্চ উপবিষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাত দিলালপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি বাজিতপুরের বিশিষ্ট স্বনামধন্য ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম ভুইয়া সাহেব সহসভাপতি মোহাম্মদ গোলাপ মেম্বার সাহেব আজকে সম্মানিত আলোচক বৃন্দের মধ্যে যিনি প্রধান আকর্ষণ যার অপেক্ষায় অধীর আগ্রহে আমরা বসে আছি আমার সহযোদ্ধা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যার নাম শুনলে সকাল দুপুর সন্ধ্যা রাত 1টা 2টা নয় ফজরের আগ মুহূর্ত পর্যন্ত মধুর চাকে মৌমাছি যেরকম বেষ্টন করে থাকে নবী প্রেমিকরা নবীর বাগানকে এরকম বেষ্টন করে বসে থাকে সেই একটাই নাম বন্ধুবর আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলিয়াম আলোচনা করেছেন সুন্নি উলামায়ে কেরাম বিশেষ অতিথিবৃন্দ মাহফিল পরিচালনায় যিনারা রয়েছেন পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ যাদের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন একাধিক নাম থাকার কারণে সময় ব্যস্ততার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা রইল আমার সামনে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার বাবাজিরা ভাইয়েরা পর্দানিসীন মা বোনেরা সবার প্রতি আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তীব্র তাপদাহের মধ্য দিয়ে শীতল হাওয়া আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই দুর্যোগ প্রতিকূলতার মধ্য দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে আজকের এই আজিমুশ শান উরুসে চিশতিয়াতে বসার সুযোগ দান করেছেন সেই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রসুল ইজ্জত রসুল আরবি
যিনি দো জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই মহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ না করলে আজকে আমরা এই সুন্দর পরিবেশ পেতাম না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র পেয়েছি নবী দো জাহানের কারণে, ঠিক কিনা বলেন? সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পেরেছি। সেই জন্য নবী পাকের মহব্বতে আবারও বলে আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের ইমানের পরিচয় দুর্বল হয়ে যাচ্ছে। একটু দেখেন না, ফুটা যেহেতু আসছে, এটা চলেও তো যেতে পারে, ঠিক না বেঠিক? কারণ আমরা তো গাউসে পাকের গোলাম। কথা বলেন ঠিক কিনা? গাউসে পাক আলোচনা করছেন, এমন সময় আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা। এক পর্যায়ে বৃষ্টি চলেই আসলো। গাউসে পাক আকাশের পানে তাকিয়ে বলেছিলেন, আনা আজমাউ ওয়া আনতা তুফাররিক। আমার গাউসে পাক বলেছিলেন, আমি তোমার বান্দাদেরকে জমাইলাম, আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে এলোমেলো করলাম। আমার গাউসে পাকের কথাকে আল্লাহ এত সুন্দর করে কবুল করেছেন। দেখা যায় গাউসে পাক যেখানে আলোচনা করছেন সেখানে বৃষ্টি নাই, চতুর্দিকে বৃষ্টি হচ্ছে। তাহলে আমরা এত তাড়াতাড়ি ঈমান হারা হয়ে গেলে চলবে? বৃষ্টি আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে। আল্লাহ যদি চায় যে বান্দাদেরকে এলোমেলো করে দেই, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চায় যে না, আমার বান্দাটা গরমের মধ্য দিয়ে, এই তীব্র তাপদাহের মধ্য দিয়েও, দুর্যোগ প্রতিকূলতার মধ্য দিয়ে আমার বাগানে বসেছে, আমার হাবিবের বাগানে বসেছে, আল্লাহ হয়তো আমাদেরকে এখানে সুন্দর একটা বসার পরিবেশ করেও দিতে পারেন, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, একটা জিনিস ভাইবা দেখেন, এই মুহূর্তে খোলা আকাশের নিচে লক্ষ লক্ষ হাজী সাহেব সাহেবানাগণ বাইতুল্লাহ শরীফের চতুর্পার্শ্বে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তারা তাওয়াফ করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা বাজিতপুরের জমিনে, এই কয়লা রোডে খোলা আকাশের নিচে আমরাও এই জান্নাতের বাগানে বৈশা আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছি। কথা বলেন ঠিক কিনা? তাইলে বলুন, আল্লাহর জিকির করলে, আল্লাহর গুণকীর্তন করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাইলে জবানটা ছেড়ে দিয়া একটা বার কি আল্লাহু আকবার বলা যাবে না? আসুন সবাই চোখটা বন্ধ করে আরেকবার আল্লাহর জিকিরে ফানা হয়ে যাই। সবাই আমার সাথে একটু প্রাঞ্জল ভাষায় জিকির করুন, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো রে, তোমার রহমান নামটির খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো রে, আমার নূর নবীজির খাতিরে। আজকের মাহফিল কবুল করো রে, আমার খাজা বাবার খাতিরে। মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে, আমার নূর নবীজির খাতিরে। মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে, সৈয়দ মগন মিয়া সাহেবের খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো রে আজকের মাহফিল কবুল করো রে সকল ওলি আল্লাহর খাতিরে আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 রে জীবন গইয়া যায় রে জীবন গইয়া যায় মোহন তুমি বেসদুর নবী মুস্তাফা রে জীবন গইয়া যায় মাশাআল্লাহ আল্লাহ 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 এ মোহন দয়ালো নবী পাক কুরআন জাহার বানিও এ মোহন দয়ালো নবী পাক কুরআন জাহার বানিও নবীর নাম শুনাছি জাগায় জাগায় রে জীবন গইয়া জাগায় নবীর নাম শুনাছি জাগায় জাগায় রে জীবন গইয়া জাগায় মাশাআল্লাহ আল্লাহ 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 দুই নয়নে বহে পানি কেঁদে পোহাই দিন রজনী দুই নয়নে বহে পানি কেঁদে পোহাই দিন রজনী স্বপ্ন যুগে দেখাইও আমায় রে যে ভবন গইয়া জাগাই আল্লাহ 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 ও চোর তোরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি ভব পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 ও চোর তোরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি ভব পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 ও মুর্শিদ ভরবদরে কারাগারে আশা ভরসা দিয়া মোরে এ সংসারে দিয়া পাঠাইয়া ভবসাগর তুফান ভারী কখন জানি ডুইবা মোরে ভবসাগর তুফান ভারী কখন জানি ডুইবা মোরে রঙ্গ দেখো আড়ালে থাকিয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি ভব পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ শুনছে তুমি ভব পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 ও মুর্শিদ বুকের ভেতর দুঃখের আগুন জল না দিলে বারে দ্বিগুণ মনের বেদন কেমনে থাকি সইয়া মাশাআল্লাহ মারহাবা ও মুর্শিদ বুকের ভেতর দুঃখের আগুন জল না দিলে বারে দ্বিগুণ মনের বেদন কেমনে থাকি
কি সইয়া মাশাআল্লাহ অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুলে তালা আল্লাহ অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুলে তালা তুমি দূরাবেশে প্রেমের পরশ দিয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি ভব পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা হুসাইনি মুসলমান ঠিক না বেঠে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি সাহেবের আগমন আওলাদ রাসূলের আগমন আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের মাহফিল মারহাবা বলবেন না আর একটু জোরে কোন মারহাবা আমার মনে হয় বৃষ্টি অনেকটা কমে গেছে আর একটু জিকির করলে জিকির চলে যাবে ইনশাআল্লাহ সবাই একটু মোহব্বতের আওয়াজ আর একটু জিকির করুন ইসমে জান আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গণ সবার চাইতে নবীজি আপন মাশাআল্লাহ মারহাবা নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্না আই গো মুমিন ভাই নবী বিনে আপন কে হো না গাই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী আল কোরআনে ঘোষণা দেতা আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো না গাই মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমায় কি পৌঁছাইবা অন্তর পয়রা কইলা আমি জানি গো খাজা বাবার প্রেমে কত জ্বালা আমি বুঝি গো খাজা বাবার প্রেমে কত জ্বালা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পয়রা কইলা আমি জানি গো খাজা বাবার প্রেমে কত জ্বালা মাশাআল্লাহ আল্লাহ 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 আমি বুঝি গো খাজা বাবার প্রেমে কত জ্বালা মারহাবা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা হাই গো কয়জন রইছে বালা উপর উপর দেখতে যে মন অন্তর পুইরা কইলা আমি জানি গো খাজা বাবার প্রেমে কত জ্বালা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আমি জানি গো খাজা বাবার প্রেমে কত জ্বালা মাশাআল্লাহ আল্লাহ 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 যুগের পর যুগ রইলাম মুর্শিদ গেতে নামের মালা আমি খাজা নামের মালা মাশাআল্লাহ লাইলা মালা দেই যে জালা করে ছোলা কোলা আমি জানি গো মুর্শিদের পিরিতে কত জ্বালা আমি জানি গো খাজা বাবার প্রেমে কত জ্বালা মাশাআল্লাহ আল্লাহ 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 আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না সবাই উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার স্বরে বলুন ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না গো উচ্চ কণ্ঠে বলুন ইয়া ওয়ালি আল্লাহ আমার যুবক বন্ধুরা আমার বাবাজিরা বলতেছিলাম কি এই মুহূর্তে যায় দেখেন খানে কাবার চতুর্পার্শ্বে লক্ষ লক্ষ হাজী সাহেব সাহেবাগণ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে খানা কাবার চতুর্পার্শ্ব তাওয়াফ করতেছেন আর আমরা কতগুলা নবীর প্রেমিক আমরা কতগুলা নবীর আশিক ওলি প্রেমের প্রেমিক গোলা এই কইলা গ্রুপ বাজিতপুর পৌরসভাধীন খোলা আকাশের নিচে জান্নাতের বাগানে বৈশা আমার আল্লাহরে আল্লাহ আল্লাহ বইলা ডাকতেছি কথা কোন ঠিক না বেঠে যুবক ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা বান্দাকে দিতে রাজি কিন্তু আমরা চাইতে রাজি নয় কথা কোন ঠিক কিনা এই জন্য কবি বলেছেন খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনে না কথা বলেন ঠিক কিনা এ নবীর প্রেমিকেরা এই জন্য ঈমান আকীদাকে মজবুত করা দরকার যেই কারণে সূরা মাইদার 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'দাল্লাহু الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم জোরে বলুন ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা ঈমান এনেছে আল্লাহ বলে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন ওয়াদা দিচ্ছেন যে আমি আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা করতেছি আমি তাদেরকে ক্ষমা করে দিব এবং তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রাখছি জোরে জোরে কন্যা আল্লাহু আকবার অর্থাৎ যারা ঈমান এনেছে এবং যারা ভালো কাজ করেছে আল্লাহ বলতেছেন আমি তাদের সঙ্গে ওয়াদা করতেছি তাদেরকে ক্ষমা করে দিয়া আমি হাসরের ময়দানে তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছে সাথে সাথে আল্লাহ এটাও বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া كذبوا بآياتنا أولئك أصحاب الجحيم
যারা কুফরি করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বিধানগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে ওই সমস্ত ব্যক্তিগুলা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। অর্থাৎ যারা সত্যকে মিথ্যা জেনেছে এবং মিথ্যাকে যারা সত্য বলে গ্রহণ করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশ করেছেন আল্লাহর বিধানগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আর যারা ঈমান এনেছে এবং যারা ভালো কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ওয়াদা দিচ্ছেন আমি তাদেরকে ক্ষমা করে দিয়া তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রাখছে। তাইলে বাজান আমার বন্ধুরা আমার, এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়েছিলেন, আবার আল্লাহ বৃষ্টি বন্ধ করেছেন, আবার আল্লাহ চাইলে বৃষ্টি দিতে পারে কি পারে না? এখানে ভাইয়ের আমার বন্ধুরা আমার, যারা সবর অর্জন করবে, যারা আল্লাহর প্রতি বিনয়ী থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে পুরস্কৃত করবেন। ঠিক না ঠিক? একটু বৃষ্টির ফুটা আসতেই দেখা যায় সবাই চতুর্দিকে ছত্রভঙ্গ হয়ে গেছে। আমি একটু আগে কি বললাম আপনারা অনেকে বুঝতে পারে নাই। গাউসে পাক বলছিলেন আনা আজমাউ ওয়া আনতা তুফাররিক, আল্লাহ গো তোমার বান্দাদেরকে জমাইলাম তুমি এলোমেলো করলা, কিন্তু গাউসে পাকের ডাকে সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি বন্ধ করছে। কথা কোন ঠিক না ঠিক? ওই নামের উসিলা নিয়ে ওই নামের দোহাই দিয়ে আমরা যদি বসে থাকতাম আল্লাহর রহমতের বৃষ্টি চলে যাওয়ার সম্ভাবনা থাকতো কি থাকতো না? কিন্তু ভাইয়ার আমার অনেক সময় দেখা যায় আমাদের ধৈর্য হারা হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, ধৈর্য এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি সব সময় সবরকারীর অন্তর্ভুক্ত থাকি। কথা কোন ঠিক না ঠিক? আমার আল্লাহ সব সময় সবরকারীর অন্তর্ভুক্ত। এই জন্য যুবক ভাইয়েরা আজকের এই মাহফিলটা যিনার স্মরণে হচ্ছে উনি কোনো আমার আপনার মতো সাধারণ ব্যক্তি না, তিনি হচ্ছেন হিন্দের সুলতান আতে রাসূল খাজায়ে খাজগান খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। যেই খাজা বাবার উসিলায় ভারতবর্ষে ৯৯ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। কয় হাজার? ৯৯ লক্ষ। ১০০ নয়, ২০০ নয়, ১০০০ নয়, ২০০০ নয়, ৫০,০০০ নয়, ৬০,০০০ নয়, ১ লক্ষ নয়, ২ লক্ষ নয়, ৯৯ লক্ষ হিন্দু যার উসিলায় মুসলমান হয়েছে উনি হচ্ছেন আয়াতে রাসূল হিন্দেল ওয়ালি খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি। এই জন্য যুবক ভাইয়ার আমার, খাজা বাবার স্মরণে আজকের মাহফিল। খাজা গরিবে নওয়াজের জীবনী পড়ে দেখবেন, হিন্দেল ওয়ালি খাজা গরিবে নওয়াজের জীবন এবং কর্মটা একটু ফলো করে দেখবেন। আল্লাহর ওলিগণ ঈমানের খুঁটিকে এমন ভাবে মজবুত রেখেছেন, হাজারো বাতিল যদি তাদের চোখের সামনে এসেছে এরা হাসি মুখে সবকিছু ধূলিসাৎ করে দিয়েছে। ঠিক না বিঠে? গভীর মনোযোগ। খাজা গরিবে নওয়াজ এতই ধৈর্যশীল ছিলেন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হিন্দুস্তানের মধ্যে যখন আগমন করলেন রাজা পৃথ্বীরাজ আনা সাগরের পানি বন্ধ করে দিয়েছিল মুসলমানদের জন্য। এক পর্যায়ে খাজা গরিবে নওয়াজ যখন পানি আনতে গেলেন, পানি দিল না। সেই রাজা পৃথ্বীরাজ তার সেনাপতিদেরকে চতুর্পাশে নিয়োজিত করে রেখেছে, সবাই পানি নিলে কোনো আপত্তি নাই, কিন্তু মুসলিমদের কাফেলার কেউ যাতে পানি নিতে না পারে। এই রকম ভাবে যখন পানির রাস্তা মুসলমানদের জন্য বন্ধ করে দিল, খাজা গরিবে নওয়াজ ১ লোটা পানি যখন লুটার মধ্যে নিলেন, আনা সাগরের ১ লোটা পানি যখন লুটাতে ভরপুর করলেন, দেখা যায় আনা সাগর এমন ভাবে শুকিয়ে গেল, চতুর্দিকে পানির জন্য একটা হাহাকার পড়ে গেছে। এখন দেখা যায় মুসলমান তো দূরের কথা, হিন্দুরা পর্যন্ত পানির ক্রাইসিসে পড়ে গেছে। চৈত্র মাসে খরা দিলে দেখবেন খাল বিল যেরকম ভাবে শুকিয়ে যায়, এই রকম ভাবে আনা সাগরের মধ্যে এমন শুকনা ভাব উঠলো, পানির কোনো চিহ্ন নাই। রাজা পৃথ্বীরাজ চিন্তা করলো এত পানি গেল কোথায়, এত পানি গেল কোথায়? কোন জায়গার মধ্যে পানি নাই, একমাত্র খাজা গরিবে নওয়াজের কাছে ১ লোটা পানি আছে। আল্লাহু আকবার। সবার কাছে পানি নাই, সাগর একদম শূন্য হয়ে গেছে। জানি না আপনারা আজমির শরীফ কেউ গেছেন কিনা, আল্লাহ পাক আমি অধম গুনাহগারকে নিয়েছে। আমি নিজে আনা সাগরের পাড়ে দাঁড়িয়ে উপভোগ করে আসলাম, এবং সেই নদীর পাড়ে দাঁড়িয়ে আনা সাগরের পাড়ে দাঁড়িয়ে আমি অনেক কিছু ভাবনা চিন্তা করলাম
যে এখনো যেই পানি ভাইয়ার আমার একটা লুটার মধ্যে এই পানিটুকু কিভাবে আসলো, কে পাঠাইলো, কে দিল, এটাই হলো আল্লাহর ওলিদের কারামত। কথা কোন ঠিক কিনা? হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজের কারামতের মধ্যে জ্বলন্ত কারামত ছিল এটা। গোটা নদীর পানি, আনা সাগরের পানি, এটা যখন লুটার মধ্যে চলে আসলো, অন্য কোথাও পানি নাই, কিন্তু দেখা যায় খাজা গরিবে নেওয়াজের কাছে এক লোটা পানি আছে। এখন দেখা যায় পানি ছাড়া তো কোনো জীব বাঁচতে পারে না, সবাই আসছে খাজা গরিবে নেওয়াজের কাছে। যে খাজার জন্য আনা সাগরের পানি বন্ধ করা হয়েছে, এখন দেখা যায় সবাই মিলে হিন্দের সুলতান খাজা গরিবে নেওয়াজের কদমে আইসা কয়, হুজুর আমরা তো পানি শূন্য হয়ে আছি, আপনার কাছে কিছু পানি আছে, আমাদেরকে কিছু পানি প্রদান করেন। এটা বলার সঙ্গে সঙ্গে হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া বললেন, হে আমার ভাইয়েরা, পানি দেওয়ার মালিক আল্লাহ, পানি নেওয়ার মালিক আল্লাহ। যদি বান্দা আল্লাহর প্রতি বিনয়ী হয়, যদি বান্দা আল্লাহর প্রতি দয়াদ্র হয়, যদি আল্লাহর প্রতি যখন ঝুঁকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রিজিক দিতে কখনো কৃপণতা করে না। কারণ বলুন, রিজিক দেওয়ার মালিক কে? রিজিকের মধ্যে পানি হচ্ছে উত্তম একটা নিয়ামত। কথা কোন ঠিক কিনা? সব কিছু খাবার পরে দেখবেন পানি যতক্ষণ পান না করা হয় তৃষ্ণা নিবারণ হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি যত আইটেমের খাবার খান, আমরা যত আইটেমের খাবার খাই, খাবারের পরে দেখবেন পানি যদি পান না করি তৃষ্ণা নিবারণ হয় না। যতই কোল্ড ড্রিঙ্কস খান, মজু খান, কোক খান, 7 আপ খান, পেপসি খান, যত ধরনের ঠান্ডা খান, দেখবেন পানির তৃষ্ণা অন্য কিছু দিয়ে পূরণ হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? 10-20টা আইটেম খাবার খাইলেও 10-20টা আইটেমের খাবার খাওয়ার পরে দেখবেন পানির প্রয়োজন সবারই হয়। কথা কোন ঠিক না বেঠিক? কারণ 10টা লতিফার মধ্যে 4টা লতিফা, বাতাস খাক বাক, আগুন পানি মাটি বাতাস, এই 4টা জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই 4 জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না। এটা এই 4টা আমাদের দেহের মধ্যে বিরাজমান। কথা কোন ঠিক কিনা? আগুন পানি মাটি বাতাস, এই 4টা জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না। তাহলে বলুন, পানি ছাড়া কি কোনো মানুষ বাঁচতে পারে? আনা সাগর একদম শুকিয়ে গেল, চতুর্দিক শুকিয়ে গেল, পানির কোনো চিহ্ন নাই। এমন সময় খাজা গরিবে নওয়াজের কাছে এক লোটা পানি। দেখা যায় হিন্দু রাজা প্রজা যারা ছিল সবাই হিন্দের সুলতান খাজা বাবার কদমে আইসা কয়, হুজুর পানির জন্য আমরা সবাই হাহাকার করতেছি, আপনার কাছে তো কিছু পানি আছে, আমাদেরকে প্রদান করেন। খাজা গরিবে নওয়াজ বলতেছে, আমি প্রদান করব কিভাবে? পানি দেওয়ার মালিক তো আল্লাহ। হুজুর পানি দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আপনি যখন এই সাগর থেকে পানি আনলেন, আপনি পানি আনার সাথে সাথে পুরা সাগর শুকিয়ে গেছে, হুজুর আপনি কোনো একটা কিছু করেন। তখন খাজা গরিবে নওয়াজ বললেন, আপনারা সবাই আমার সাথে চলুন। তখন এই লোটার পানিটা নিয়ে খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পারে গিয়া ওই সাগরের মধ্যে যখন এই লোটার পানিটা যখন ঢাইলা দিলেন, 1 লোটা পানি ঢালতে দেরি হয়েছে, আবার আনা সাগর পানিতে ভরপুর হতে দেরি করে নাই। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি কয়, ওরে নয়নে রাখিব রে খাজা তোমায় পাইলে, নয়নে রাখিব, নয়নে রাখিব রে খাজা তোমায় পাইলে, নয়নে রাখিব। ঠিক না বেঠে? আরে হৃদা শোনো সাজাইয়া রাখবো তোমায় শুয়াইয়া, হৃদা শোনো সাজাইয়া রাখবো তোমায় শুয়াইয়া, আর কারোরে শুইতে দিতাম না রে খাজা তোমায় পাইলে, নয়নে রাখিব, নয়নে রাখিব। খারাপ
লাগতেছে ভাইয়েরা। এ নবীর প্রেমিকেরা, ও সুন্নিয়তের আশিকরা, গভীর মনোযোগ। খাজা গরিবে নওয়াজ নিজের জন্য তো নয়, সমগ্র মুসলিম জাহানের জন্য, সমস্ত মানব জাতির জন্য তিনি পানির ব্যবস্থা করার জন্য এক লোটা পানি যখন সাগরের মধ্যে ঢেলে দিলেন, পুরা সাগর আবার পানিতে ভরপুর হয়ে গেছে। এটাই হলো আল্লাহর ওলিদের কাজ, ঠিক না ঠিক? কিন্তু বর্তমানে আল্লাহর রহমত আমাদের থেকে উঠে যাচ্ছে। কেন? আমাদের রিজিক কমে যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে। আমি আমার জ্ঞান খাটিয়ে দেখেছি, এটার একটাই কারণ, আমরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি। মাইকটা হাতে পাইলেই আমাদের মতো কিছু মোল্লা মুন্সি আছে, আর কোনো ওয়াজ পারে না, শুধু কবর পূজারি, মাজার পূজারি, বেদাতি। এই তিনটা বক্তব্য ছাড়া অন্য কোনো বক্তব্য তাদের মুখে আসে না। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, একটা কথা ভুলে যাবেন না, এই দেশে ইসলাম প্রসারিত হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। বাবা শাহজালাল বাংলার জমিনে আসছেন, এটাও আল্লাহর হাবিব ইশারা করেছেন। হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে খাজা গরিবে নওয়াজ বাবা শাহজালালকে শ্রীহট্ট অভিমুখে পাঠিয়েছেন। আজকে যদি বাবা শাহজালাল না আসতেন, এই আওলাদের রাসূল আমরা পাইতাম না। বাংলার জমিনে যদি বাবা শাহজালাল না আসতেন, এই জমিনের মধ্যে আওলাদ রাসূলের আগমন হইতো না, নবী বংশের আওলাদ আমরা পাইতাম না। একমাত্র বাবা শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি ইসলামের মশাল বাহিনী নিয়ে, ইসলামের মশাল নিয়ে, ইসলামের বিশাল বাহিনী নিয়ে এই মশাল উড়িয়ে যখন তিনি আস্তে আস্তে আসলেন, তখন বাবা শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গে যিনি ছিলেন আওলাদ রাসূল, যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মুরারবন্দের জমিনে পূর্বে পশ্চিমে জিনার রওজা, উনি হচ্ছেন সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বাবা শাহজালালের সঙ্গে আওলাদ রাসূল এসেছিলেন। এরপরে ভাইয়ার আমার শাখা প্রশাখা বিস্তৃত হয়ে এক একজন এক এক দিকে ছড়ে গিয়ে এই দেশকে আবাদ করেছেন। এই গোটা দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল, হিন্দু জমিদারদের দখলে ছিল। এখন আপনারা পুরানা বিল্ডিংগুলো দেখবেন হিন্দু জমিদারদের, এগুলা প্রাচীরগুলা দেখলে গায়ের রুম শিহরিত হয়ে ওঠে। এই প্রাচীরগুলার মধ্যে এমন কিছু গৃহ ছিল যেখানে এরা মুসলমানদেরকে সাজা দিত। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমানরা হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়ে জুতা পাও দিয়ে যেতে পারে নাই, ছাতা মাথায় দিয়ে যেতে পারে নাই। এরা এমন অমানবিক নির্যাতন মুসলমানদের উপর করেছে যেটা অকল্পনীয়। কিন্তু ভাইয়ার আমার, বাবা শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি এই দেশে আসার পরেই যখন ইসলামের খেদমত মধুমাখা জবান দিয়ে যখন শুরু করলেন, আস্তে আস্তে হিন্দুরা যারা পরাজিত হয়ে এই দেশ এখন মুসলমানদের দখলে। মুসলমানদের দখলে আসলেও দেখেন 5% বিজাতি আছে, কিছু হিন্দু, কিছু বৌদ্ধ, কিছু খ্রিস্টান। এরা 95% মুসলমানের কাছে নিরাপদ, ঠিক কিনা বলেন? হিন্দুরা যখন এই দেশ শোষণ করেছিল, মুসলমান তাদের কাছে নিরাপদ ছিল না। কিন্তু বর্তমানে এই দেশে 95% মুসলমান বাস করতেছে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা মুসলিমদের কাছে নিরাপদ। তারা তাদের গির্জায় উপাসনা করে, হিন্দু ভাইরা মন্দিরে পূজা করে, মুসলমানরা মসজিদে ইবাদত করে। বলুন, আমরা কি আজ পর্যন্ত কোনো হিন্দু ভাইদের মন্দিরে আগুন দিয়েছি? আমরা কোনো খ্রিস্টানদের গির্জায় আগুন দিয়েছি? আমরা কোনো বৌদ্ধ মন্দিরে আগুন দিয়েছি? ভাইয়ার আমার, তারাও আমাদের মসজিদে এসে আগুন দেয় না। আমরা সম্প্রীতির মাধ্যমে এই স্বাধীন সোনার বাংলায় আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা চলাফেরা করতেছি। কথা কোন ঠিক না বেঠি? এটাই হলো ইসলামের শিক্ষা। যেই দেশের মধ্যে 95% মুসলমান বাস করে, এখানে সব ধর্মের লোকেরা তাদের কাছে নিরাপদ। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু আজও পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে যান, এমন কিছু জায়গা আছে মুসলমানরা এখনো গরু জবাই করতে পারে না। মুসলমানরা এখনো তাদের বাক স্বাধীনতা খুঁজে পাচ্ছে না। বর্তমানে ভারতবর্ষে 40 কোটির উপরে মুসলমান বাস করতেছে। 1-2 কোটি? আমাদের বাংলাদেশে মাত্র 18 থেকে 20 কোটি জনগণ, কিন্তু ভারতবর্ষে এখনো 40 কোটির উপরে মুসলমান আছে। মারহাবা বলবেন না? এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে খাজা গরিবে নওয়াজের। সবচেয়ে বড় অবদান খাজা গরিবে নওয়াজের। আজকে বাংলাদেশের মানুষগুলা, বিশ্বের মানুষগুলা
আবেগপ্রুত হয়ে আমরা পাসপোর্টের মধ্যে ইন্ডিয়ান ভিসা লাগিয়ে মুসলমানের সন্তান হলে আগে নিয়ত করে আমি খাজা বাবার দরবারে যাব, আমি নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যাব, আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহর মাজারে যাব, আমি মুজাদ্দেদ আল ফেসানির রওজা শরীফে যাব। কথা কোন ঠিক না ঠিক? মুসলমানদের অন্তরে এই নিয়ত থাকে, কোনো হিন্দুকে হত্যা করার জন্য নয়, খ্রিস্টানকে হত্যা করার জন্য নয়, আমরা পাসপোর্টে ভিসা লাগাই ভারতে যাওয়ার জন্য, একমাত্র ওলিদের মাজার জিয়ারতের জন্য। ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশের ভাইয়েরা এই কৈলাক রোডে আমার বাজিতপুর পৌরসভার নবীর প্রেমিকেরা খাজা গরিবে নওয়াজের প্রেম অন্তরে নিয়া তারা এখানে এত সুন্দর একটা প্রেমের বাগান সাজিয়েছে। আপনারা দেখেন খোলা আকাশের নিচে কত সুন্দর একটা পরিবেশে নবীর প্রেমিকরা আল্লাহর নবীর মহব্বত নিয়া, ওলি আল্লাহর মহব্বত নিয়া, খাজা বাবার মহব্বত নিয়া বসছে। বাজান রে, আমি পাপি জবানে বলে যাচ্ছি, যদি সত্যি ওলি আল্লাহর মহব্বত এখানে বসে থাকেন, সত্যি যদি ঈমান আকীদাকে মজবুত করার নিয়তে এখানে বসে থাকেন, ইনশাআল্লাহ এই আশা এই বসা একদিন হাসরের ময়দানে সাক্ষী হয়ে যাবে। ঠিক না বিঠে? এ বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, হৃদা শোনো সাজাইয়া রাখবো তোমায় শুয়াইয়া, আর কারো রে সহিতে দিতাম না রে খাজা, তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব। একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চস্বরে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বাবাজিরা আমার, এই দেশে এখনো নবী প্রেমিক অলি প্রেমিকরা আছে বিদায় সুফিজমটা ঠিক রয়েছে। এই সুফিজমকে নষ্ট করার জন্য এই মিল্টন সমাদদারের মতো কিছু লোক, এরা ভালো মানুষের রূপ নিয়ে এরা দেখা যায় নীরবে নিস্তব্ধে মানুষের কিডনি খুলে নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে, অনেকের হয়তো একটু কষ্ট লাগবে যারা ওর পক্ষের লোক। মানব সেবা করে এটা ভালো জিনিস, 100 বার ভালো জিনিস। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের সেবায় নিয়োজিত থাকবে। অসহায় দরিদ্র মানুষদেরকে রাস্তা থেকে কুড়িয়ে সে তার সেই উপাসনালয়ের মধ্যে, সে তার সেই ভবনের মধ্যে, যেখানে সে ভবনটা নির্মাণ করেছে ঢাকা সাভারে, সেখানে বৃদ্ধাশ্রম করেছে। আপনারা দেখছেন কিনা জানি না, টেলিভিশনে সোশ্যাল মিডিয়াতে বৃদ্ধাশ্রমের মধ্যে যারা মা বাবাকে পালে না, ওই সমস্ত মা বাবাকে, বৃদ্ধ মহিলাদেরকে, পুরুষদেরকে মিল্টন সমাদদার সে ভবন নির্মাণ করে মানুষের সহযোগিতায় সেখানে স্থান করে দিয়েছে। রাস্তায় যেই মানুষগুলা পড়ে থাকে ওই মানুষগুলাকে সেখানে নিয়ে সেবা দিচ্ছে। ভালো কথা, আলহামদুলিল্লাহ, আমি 100 বার এটাকে ওয়েলকাম জানাই। মানুষের সেবা করছে, ভালো কথা। কিন্তু সেবা করার নামে ইদানিং যেটা সোশ্যাল মিডিয়াতে ডকুমেন্ট সহকারে আসলো, দেখা যায় ডাক্তার সাহেবের সাইনকে নকল করে, ডাক্তার সাহেবের সাইনকে নকল করে সে সাইন দিয়েছে। কিছু কিছু মুমূর্ষু রোগী যারা জীবন ঝুঁকিপূর্ণ, সঙ্গে সঙ্গে তাদের কিডনি খুলে ফেলছে, সঙ্গে সঙ্গে তাদের কিডনি খুলে ফেলছে, তাদের চোখ খুলে ফেলে। এরকম অহরহ রোগী, প্রায় 1000-এর উপরে রোগী সে দাফন করেছে। 1000-এর উপরে তার এখানে সেবা দিয়ে তাদেরকে দাফন করেছে। অনেকের ডকুমেন্ট নাই, পরিচয় নাই, বাড়ি কোথায়, ঘর কোথায়, পরিচয় নাই। সেবা দিবে, ভালো কথা, সেবার নামে দেখা যায় মানুষের কিডনি খুলে এটাকে বিক্রি করে ফেলতেছে, মানুষের চোখ খুলে বিক্রি করে ফেলতেছে, দিলগুলা খুলে ফেলতেছে, কলিজা খুলে ফেলতেছে। যেইগুলা দিয়ে মেডিসিন তৈরি হয়, যেইগুলা দিয়ে মেডিসিন তৈরি হয়, দেখা যায় ওই সমস্ত মানুষদেরকে বৃদ্ধাশ্রমের নাম দিয়ে জায়গা করে দিয়ে তাদের সঙ্গে খারাপ বিহেভ করে কিডনি পর্যন্ত বিক্রি করা হয়। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মিল্টন সমাদদারের মতো লোকদেরকে ধরা সম্ভব হয়েছে। এরকম ভাবে আরো কত হাজার হাজার মিল্টন সমাদদার জানে এই দেশে পড়ে আছে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, ওই সমস্ত অসাধু ব্যবসায়ী থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আমলকে হেফাজত করুক। আমিন বলবেন না? আরো জোরে কোন আমিন। এদের উপরের রূপটা ভালো,
কিন্তু ভিতরটা খুবই নোংরা। এদের উপরের রূপটা ভালো, ভিতরটা খুবই নোংরা। আর যারা আল্লাহর প্রেমে বিভোর হয়, নবীর প্রেমে বিভোর হয়, তাদের উপরের রূপটা যেমন তেমন, তাদের অন্তরটা হয় নূরের আলোয় আলো। কথা কোন ঠিক না বেঠি? তাদের অন্তরটা থাকে পরিষ্কার। এই জন্য ভাইয়ের আমার, পেস কাটিং দিয়ে কখনো অলি যাচাই হয় না। আল্লাহর অলি যাচাই হবে তার আমল, আখলাক, নীতি, আদর্শ দিয়ে। কথা কোন ঠিক না বেঠি? যেই লোকটা মানুষ কল্যাণ, মানুষের সেবায় নিয়োজিত থাকবে, মানুষের সেবার নামে যারা মানুষের সঙ্গে প্রতারণা করে, সে কোনোদিন মানুষ হতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, একজন কবি খুব চমৎকার ভাষায় লিখেছেন। কষ্ট হইতেছে আপনাদের? রাগ করতেছেন? বৃষ্টি কি আছে? কারো গায়ে পড়তেছে? আমার মনে হয় আল্লাহ আমাদেরকে একটু মায়া করছে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ একটু মায়া করছে। কথা কোন ঠিক না? আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস